মনিরামপুরে ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ ইকবালের মতবিনিময়। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। 1983 সালের ডিসেম্বর মাসে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনিরামপুর বাজারে ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার ৮ ডিসেম্বর বিকেলে মনিরামপুর বাজার সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর বাজার সমিতির সভাপতি বাবু তুলসী বসুয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এই সময় প্রবীণ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও বাজারের উন্নয়নে তাদের প্রত্যাশা প্রার্থীর সামনে তুলে ধরেন। প্রার্থী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, আপনাদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। ব্যবসায়িক নেতৃবৃন্দকে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু, বাজার কমিটি সাধারণ সম্পাদক আলহাজ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন ফারুক, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিউর রহমান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতৃবৃন্দ।